আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হঠাৎ করে দেখলাম আমাদের ছাদের নিচে কিছু বিড়াল প্রত্যেকে যে চলে আসছে জানি না, তাই আমি কিছু ভাজা মাছ তাদের জন্য নিয়ে দিতে আসছি। ওখানে কিন্তু অনেক অন্ধকার, যদিও কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। একদম স্টোর রুমে যেখানে আমরা একেবারেই যাওয়া আসা করি না, ওই জায়গায় বিড়ালগুলো কিন্তু মানে বাসা বেঁধেছে। ওইখানে 3-4টা বাচ্চা আছে যেগুলো ভিডিওতে ভালো করে দেখাও যাচ্ছে না, ওরা বেরো হচ্ছে না আমাদেরকে দেখে। তো ভাবলাম যতই হোক পশু পাখি, ওদেরও খিদে লাগে। তো এই সাইডে আবার দেখলাম চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, একেবারে ধোঁয়াশা, অন্ধকার কালো মেঘে ডেকে গেছে। এদিকে আমার মেয়ে আবার পানি নিয়ে খেলা করতে অনেক পছন্দ করে, যদিও ছাদের মধ্যে অনেক পিচ্ছিল অবস্থা। আবার দেখতে এলাম যে বিড়ালগুলো সামনে এলো কিনা, কিন্তু না, মানুষের আবাস পেয়ে বিড়ালগুলো একেবারে সামনে আসতে চাইছে না, হয়তো ভয় পাচ্ছে, কিন্তু খিদের জ্বালায় আসতেও চাইছে। যাই হোক, আমি আর এখানে দাঁড়াবো না, আমি শুধুমাত্র দিয়ে চলে যাব। এগুলো হচ্ছে ভাজা মাছ, বিড়ালের কিন্তু অনেক প্রিয় খাবার। এইবার আমি চলে এলাম আমাদের বাড়ির উঠোনে। কাল আমি মানুষটাকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আসলে পৃথিবীতে অনেক মানুষ অনেক কষ্টে আছে, আলহামদুলিল্লাহ তার থেকেও আমরা অনেক ভালো আছি। এদিকে একটা মানুষ ডেলিভারি ম্যান, হয়তো তার পরিচয় কোন জায়গায় উনি আসতেছে, হয়তো ভালো করে জায়গাটা চিনে না, তাই সবার থেকে জিজ্ঞেস করতেছে এটা কোন জায়গায় এলো, ভুল পথে এলো কি না। তো মানুষটা চলে গেল, কিন্তু আসলে ব্যাপারটা এমন না যে উনি রাস্তা ভুল করে ফেলছে অথবা ভুল জায়গায় চলে আসছে, এমন না, উনি ঠিক জায়গায় আসছে। আসলে ওনার অর্ডারটা কিন্তু আমিই করছিলাম, পার্সেলটা আমারই ছিল, তো আমি পার্সেলটা নিয়ে নিলাম। খুব যত্ন সহকারে আমি এটা দেখতেছিলাম, যদিও সবাইকে দেখানো যাবে না। আমি এটা চেক করে নিয়েছি। আসলে ছোটোখাটো জিনিস, তেমন কোনো বড় সড়ো কিচ্ছু না। এটা আমি আনবক্সিং করতে পারতেছি না, ছোট জিনিস তো, তাই আনবক্সিং করা। যাই হোক, একটু দেখিয়ে নিলাম। আপনারা কেস করে বলেন এটা কি এমন জিনিস হতে পারে, কমেন্টে বলে দিন। ওটা সামান্য একটা গিফট, আসলে একজনের জন্য, তেমন বড় সড়ো কিছু না। আমি প্রথমেই বলেছিলাম, ওনাকে বলতেছি আমি একটু দাঁড়ান, আমি আপনার জন্য টাকাটা নিয়ে আসি। তো উনি খুব ভালো মানুষ। অনেক মানুষ অনেক রাগারাগি করে, কিন্তু না, আমি অনেক লেট করে ফেলেছিলাম আসলে টাকা দিতে। তারপরও দেখি ওনার মনে কোনো সারা শব্দ নেই। এই দিকে আবার আমার কাজ চলতেছে। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি মুরগি পালন করতেছি, মুরগির জন্য কিন্তু ঘর বানাইনি। তো মানুষের যেমন ঘরের প্রয়োজন হয়, মুরগিরও তেমন একটা বাসার প্রয়োজন হয়। যেভাবে পারি ছোটোখাটো অল্প খরচ দিয়ে একটা মুরগির জন্য বাসা বানালাম। দেখতেই পারতেছেন আপনারা, এই ছোট্ট বাসাতে কিন্তু আমার ওই মুরগিগুলো থাকবে, যেগুলো আমি কালকে একটা ভিডিওতে দেখাইছিলাম। ওগুলো আসলে আমার অনেক শখের মুরগি ছিল, আমি কখনো মুরগি পালন করি নাই। এইবারই 5টা আমার দ্বারা কিছু করা হবে, নিজে একটা কিছু করব এই বলে আমি মুরগিগুলো কিনেছিলাম। একদিন এই মুরগিগুলো আমি অনেক বড় একটা ফার্মে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। এই ছোট সুন্দর স্বপ্নগুলো যেন বড় হয়, একদিন অনেক বড়ভাবে রূপান্তর হয়। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই দেখবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। এই ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করা